মানুষ সৃষ্টির শুরুতে ফেরেশতাদের সাথে আল্লাহর একটা কথোপকথন হয়েছে, কনভারসেশন হয়েছে। আল্লাহ ফেরেশতাদের কাছ থেকে বুদ্ধি পরামর্শ নিয়েছেন তা না, আল্লাহর ইচ্ছাটা ফেরেশতাদের সামনে আল্লাহ পাক রব্বুল আলামিন ব্যক্ত করেছিলেন। কোরআনুল কারীমের সূরাতুল বাকারায় 33, 30, 31, 32, 33 আয়াতে আল্লাহ বিস্তর বলেছেন। আল্লাহ বলেছিলেন, ওয়াইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। হে আমার ফেরেশতাকুল, আমি আমার এক প্রতিনিধি দুনিয়াতে সৃষ্টি করতে চাই। আমার এক প্রতিনিধি সম্প্রদায় দুনিয়াতে আমি সৃষ্টি করতে যাচ্ছি। ক্বালু আতাজআলু ফীহা মান ইউফসিদু ফীহা ওয়া ইয়াসফিকুদ দিমা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। ফেরেশতারা বললেন, হে আল্লাহ, আপনি আবার পৃথিবীতে এমন এক সম্প্রদায় সৃষ্টি করবেন যারা পৃথিবীতে বিপর্যয় করবে, যারা পৃথিবীতে মারামারি করবে, রক্তপাত করবে, অথচ আমরাই তো আপনার পবিত্রতা বর্ণনা করছি, আমরাই আপনার তাসবিহ করছি, প্রশংসা করছি, আমরাই তো ইবাদত করছি, আপনি আরেক শ্রেণী আবার সৃষ্টি করার প্রয়োজন কি? এটা ফেরেশতাদের কিউরিসিটি, আল্লাহর সিদ্ধান্তের প্রতিবাদ না বা বিরোধিতাও নয়, তাদের খেয়াল তারা পেশ করছেন। আল্লাহ বলেছিলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। আমি যে ভিন্ন ক্যাটাগরির বৈশিষ্ট্যের এক সৃষ্টি করতে যাচ্ছি, ওই ক্যাটাগরির তোমরা নও। তোমাদের ক্ষুধা নাই, খাও না, তোমাদের জৈবিক চাহিদা নাই, বিবাহ শাদী করো না, তোমরা সেই মর্মটা বুঝবে না। না খেয়ে থাকার কি কষ্ট, আবার না খেয়ে থাকে যে তার যে কষ্ট, তার জন্য কি ত্যাগ বিসর্জন দিতে হয়, নিজের উপার্জন তাকে বিলিয়ে দিতে হয়, এই যে একটা বৈশিষ্ট্য, এটা তোমরা পারবে না। ওয়াআল্লামা আদামাল আসমাআ কুল্লাহা। এখন আল্লাহ পাক রব্বুল আলামিন খলিফা হওয়ার জন্য কি গুণ লাগবে, খলিফা যে মানুষ হবে, ফেরেশতারা পারবে না, মানুষের এই শ্রেষ্ঠত্ব মানুষের জ্ঞান দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের সামনে তুলে ধরলেন। ওয়াআল্লামা আদামাল আসমাআ কুল্লাহা সুম্মা আরাদাহুম আলাল মালাইকা। আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে সব কিছুর জ্ঞান, নাম, বৈশিষ্ট্য শিক্ষা দিলেন। আদম আলাইহিস সালামকে আলাদা শিক্ষা দিয়েছেন এমন কোনো কথা কোরআন হাদিসে নাই। হয়তো সবার সামনেই শিক্ষা দিয়েছেন, আদম আলাইহিস সালামের মধ্যে এটা কেস করার, ধারণ করার ক্ষমতা ছিল, তিনি গ্রহণ করেছেন। ফেরেশতাদের মধ্যে সেটা ধারণ করার ক্ষমতা ছিল না, তারা গ্রহণ করতে পারেনি। সুম্মা আরাদাহুম আলাল মালাইকা فقال أنبئوني بأسماء هؤلاء إن كنتم صادقين। হে আমার ফেরেশতারা, তোমরা তো বলেছিলে তোমরাই পারবে, প্রতিনিধিত্ব তোমরাই করতে পারবে, তোমরা যদি এই দাবিতে সত্য হও তাহলে তোমরা এইসব জিনিসের নামগুলো বলো তো, এগুলো বলো। কারণ শুধু সততা দিয়ে, শুধু ভালো মানুষই দিয়ে নেতৃত্ব বা শ্রেষ্ঠত্ব অর্জন করা যায় না, বরং নেতৃত্ব দিতে হলে তার জ্ঞান লাগবে। সততার পাশাপাশি তার জ্ঞান, বিজ্ঞান, টেকনোলজির আয়ত্ত করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝিয়ে দিয়েছেন যে তোমরা নিষ্পাপ, তোমরা গুনাহ করো না, ভালো কথা, ফাইন, কিন্তু জ্ঞানে যে শ্রেষ্ঠ, আসলে খলিফা এবং প্রতিনিধিত্ব তারই সাজে, সেই কাজের যোগ্য। তোমরা সত্য হলে ইন কুনতুম সাদিকিন বলো। তারা সারেন্ডার করলো, আত্মসমর্পণ করে বলেছিল, সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। সুবহানাকা, আপনার পবিত্রতা ইয়া আল্লাহ, আমাদের আপনি যা শিক্ষা দিয়েছেন এর বাইরে তো আমাদের জ্ঞান নেই, আমরা কিভাবে বলবো? আপনি সর্বজ্ঞানী, আপনি হাকিম, আপনি প্রজ্ঞাময়, আপনি ভালো জানেন কাকে কি শিক্ষা দিবেন, কার দিয়ে কি কাজ নিবেন। আপনার প্রজ্ঞার সামনে আমাদের জ্ঞান খুবই ক্ষুদ্র, খুবই সীমিত। যেহেতু ফেরেশতাদের আগের কথাটা কোনো আপত্তি বা প্রতিবাদ ছিল না, সহজেই ফেরেশতারা আত্মসমর্পণ করেছেন আদম আলাইহিস সালামের এই শিক্ষা ও জ্ঞানের সামনে। তাদের জ্ঞানের দৈন্যতা তারা মেনে নিয়ে সারেন্ডার করেছেন। এরপর আল্লাহ পাক বললেন, ক্বালা ইয়া আদম
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালাম বলেন আম্বিহুম বিআসমাইহিম ফালাম্মা আম্বাআহুম বিআসমাইহিম ক্বালা আলাম আকুল লাকুম ইন্নী আ'লামু গায়বাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া আ'লামু মা তুবদুনা ওয়া মা কুনতুম তাকতুমুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ক্বালা ইয়া আদম আম্বিহুম বিআসমাইহিম, এই সমস্ত জিনিসের নামগুলো বলো তো, এরগুলো গুণ বৈশিষ্ট্যগুলো বলো তো। ফালাম্মা আম্বাহুম বিআসমাইহিম, আদম আলাইহিস সালাম যখন সবকিছু ধর করে বলে দিলেন, তখন আল্লাহ বলেন আমি কি বলি নাই যে আমি আসমান জমিনের সব গোপন নিগূঢ় রহস্যগুলো জানি, এবং তোমরা যা গোপন করো, তোমরা যা প্রকাশ করো, তোমরা যা বলো সেটাও আমি জানি, যা বলো না মনের ভিতরে রেখে দাও, পোষণ করো, সেই গোপন মনের বিষয়গুলোও আমি জানি। সুতরাং আমি এক নতুন সৃষ্টি করতে যাচ্ছি। এই ইতিহাস বলা আমার উদ্দেশ্য না, এখানে বলা উদ্দেশ্য যে আল্লাহ পাক রব্বুল আলামিন এটা বুঝিয়ে দিলেন যদি সততা এবং নিষ্পাপ হওয়া যথেষ্ট নয়, প্রতিনিধি হওয়া, নেতৃত্ব দেওয়ার জন্য তার জ্ঞান লাগবে, বিদ্যা লাগবে, জানা লাগবে। এই জানায় যেহেতু আদম শ্রেষ্ঠ, সুতরাং আদম শ্রেষ্ঠ জাতি, তোমাদের চেয়ে প্রতিনিধি হওয়ার ক্ষেত্রে তারা বেশি যোগ্য, তারা বেশি পারফেক্ট। মানুষের শ্রেষ্ঠত্ব মানুষের সৃষ্টির আদিতে জ্ঞান দিয়ে, শিক্ষা দিয়ে, জানা দিয়ে, নলেজ দিয়ে, টেকনোলজি দিয়ে, বিজ্ঞান দিয়ে নির্ধারিত হবে। এটা আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টির আদিতেই বলে দিয়েছেন।